বুধবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল রবীন্দ্র স্মরণ নামের একটি বিশেষ আলোচনা সভা। বাংলা সাহিত্যের মহিরুহ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সাহিত্য চিন্তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং রবীন্দ্র দর্শনের প্রতি কলেজের দীর্ঘদিনের অনুরাগের প্রতিফলন। কলেজে রবীন্দ্র কক্ষ নামে একটি কক্ষ আগে থেকেই স্থাপন করা রয়েছে এবং এই দিনটিতে কলেজের প্রাক্তন অধ্যাপিকা এক বিশাল রবীন্দ্র মূর্তি উপহার দেন মহাবিদ্যালয়কে। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে 25শে বৈশাখ ছুটির দিন হওয়ায় বুধবারে এই অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রজত কিশোর দে বক্তব্য রাখেন রবীন্দ্র সাহিত্যে নারীর অবস্থান ও প্রতিবাদের নানান মাত্রা বিষয় নিয়ে। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রশাসক তথা মহকুমা শাসক কিংসুক মাইতি, অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সমাজে যেখানে প্রতিযোগিতায় হিংসা ও দ্বন্দ্বে মানুষ বিপর্যস্ত, সেখানে রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম দর্শন ও শিক্ষা নতুন দিশা দেখাতে পারে ছাত্রছাত্রীদের। এই উপলব্ধি পৌঁছে দেওয়াই ছিল অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এ বিষয়ে কলেজের উপাচার্য কি বলছেন শুনবো। আজকে কি কর্মসূচি নিয়েছেন কলেজে? আজকে আমাদের কলেজে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র স্মরণ এবং এক দিবসীয় আলোচনা। এটা মূলত আমরা আমাদের মহাবিদ্যালয় বরাবরই রবীন্দ্র অনুরাগী এক মহাবিদ্যালয় বলা যেতে পারে। আমার আগের অধ্যক্ষ যিনি ছিলেন তারও রবীন্দ্র অনুরাগ একটা বিশেষ মাত্রায় ছিল। আমাদের একটা আলাদা ঘর আছে যেটাকে আমরা রবীন্দ্র কক্ষ বলে অভিহিত করি। তো আজকে আমাদের যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে যে আমরা একটা এক দিবসীয় আলোচনা শিবির আমরা এটা মানে আয়োজন করছি বাংলা বিভাগ IQACর সহযোগিতায়, এবং আমাদের যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে দূরশিক্ষা কার্যক্রম সেটা চলে, তাদের কর্মীরাও সব আছেন, তারাও সব সাহায্য করছেন। এবং আমরা 25শে বৈশাখের দিনটাকে তো আমাদের ছুটি থাকে, তারপরে তো শনিবার ছিল, তো আমরা আজকের দিনটাকেই বেছে নিয়েছি। তো আজকের যে বিশেষত্ব আজকের দিনটা সেটা হচ্ছে যে আমাদের এক প্রাক্তন অধ্যাপিকা আজকের দিনটার কথাই মাথায় রেখে, এই 25শে বৈশাখের কথা মাথায় রেখে আমাদের একটা রবীন্দ্রনাথের বড় মূর্তি তিনি আর কি উপহার দেন আমাদের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে। আমরা তার প্রতি কৃতজ্ঞতায় নুব্জ এবং তিনি আজকে এসেছেনও আমাদের অনুষ্ঠানে। আজকে যিনি বক্তব্য রাখছেন আজকের এক দিবসীয় আলোচনায়, তিনি হচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি ভূতপূর্ব উপাচার্য ডক্টর রজত কিশোর দে। তিনি বলবেন রবীন্দ্র কথা সাহিত্যে নারীর অবস্থান এবং এক প্রতিবাদের নানা মাত্রা, এই বিষয় নিয়ে তিনি বলছেন। উপস্থিত ছিলেন আমাদের কলেজের মাননীয় প্রশাসক এবং মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয়, যার অনির্বাণ আগ্রহ এবং অনুপ্রেরণা বলতে পারেন যে আমাদের একটা পাথেও আমরা বিভিন্ন কাজকর্ম করাতে তিনি প্রচণ্ডই একজন বলা যেতে পারে যে সংস্কৃতি প্রেমী মানুষ। সুতরাং তার যে আগ্রহ সেটা আমাদেরকে খুবই অনুপ্রেরণা যোগায়। এবং তার সঙ্গে আমাদের IQAC কোঅর্ডিনেটর, তিনিও সবসময় আর কি আমাদেরকে মানে পথ দেখান। ছাত্রছাত্রীরা সবাই আছেন এবং আমরা এই অনুষ্ঠানটাকে শিক্ষক ছাত্রছাত্রীদেরও কিছু অনুষ্ঠান আছে, শিক্ষক ছাত্রছাত্রী মিলিয়ে আমরা অনুষ্ঠানটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। আমিও কিছু বক্তব্য রেখেছি সেখানে। এখন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে রবীন্দ্রনাথের যে দর্শন বা রবীন্দ্রনাথের যে শিক্ষাব্রতী রবীন্দ্রনাথ, তার যে দর্শনের যে ধারণা বা দর্শনের যে ধারা, সেটাই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মানে সঞ্চারিত করা। মানে এই যে রবীন্দ্রনাথের যে প্রকৃতি প্রেম ছিল, এই প্রকৃতি প্রেমটার এত বেশি প্রয়োজনীয়তা, বিশেষ করে আজকের দিনে, আজকে এই এত হানাহানি, এই চতুর্দিকে এত যুদ্ধ, এত প্রতিযোগিতা, এত মানে মানুষের দ্বন্দ্বটাই যেন মানুষের জীবনে বড় হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রতিটি ছাত্রছাত্রী তারা বুঝে উঠতে পারছে না তারা সামনের দিকে কোথায় যাবে, জীবনের যেন আনন্দটা হারিয়ে গেছে। তো এই আনন্দকে কী করে তারা খুঁজে পাবে জীবনের মধ্যে, রবীন্দ্রনাথকে যতক্ষণ না পর্যন্ত আপন করে নিচ্ছে সেটা পাওয়াটা খুব মুশকিল। তো তার দর্শনটাকেই আমরা আমাদের সঞ্চারিত করে দেওয়া, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য বলতে পারেন, আমাদের কলেজের মুখ্য উদ্দেশ্য। এখন এরা খুব সুন্দর করে অনুষ্ঠানটি সাজিয়েছে। আমার ধারণা ছাত্রছাত্রীরা থেকে উপকৃত হবে এবং তারা উপকৃত হলে গোটা সমাজ উপকৃত হবে, কারণ তাদের যে উপকারটা সেটা তো সারা সমাজেই ছড়িয়ে পড়বে। তবে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শে অনুপ্রাণিত হলো ছাত্র সমাজ। আলোচনার মাধ্যমে ছড়ালো সাহিত্য, মানবিকতা ও শান্তির বার্তা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।
এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।